গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে ইনি দেশের নিয়ম ভেঙেছেন। আমরা দেখেছি যে আপনি রিংয়ের মধ্যে মানুষের হাড়গোড় ভেঙেছেন, কারোর মাথার খুলি ভেঙে দিয়েছেন। এখন পাঞ্জাব পুলিশের লোক বলছে যে আপনি নিয়ম ভেঙে দিয়েছেন, রেগুলেশন ভেঙে দিয়েছেন, আর আমি নিউজ পেপারে পড়েছি যে ওরা আপনাকে সাসপেন্ড করেছে। একদম সঠিক কথা আপনি বলেছেন, আমিও নিউজ পেপারেই পড়েছি। আমাকে তো অফিসিয়ালি এখনো কিছু পাঠায়নি, কিন্তু আমাকে খেলায় যেখানে বলেছি, খেলায় আমাকে উনি ভর্তি করিয়েছিলেন, তাই আমি এটা খেলার জন্য করে যাচ্ছি। আমি পাঞ্জাব পুলিশের নাম উজ্জ্বল করছি, আগেও বডি বিল্ডিং করেছি, সেখানেও মানে আমি যতটা ভালো করতে পারি আর কি। আর এখন আমি রেসলিং করছি, তো আমি এখন গোটা হিন্দুস্তানের পাঞ্জাব পুলিশের নাম উজ্জ্বল করেছি। পাঞ্জাব পুলিশের ওই 5 বছরের ছুটি, যেমনটা আমি শুনেছি যে 5 বছরের ছুটিতে আপনি যেতে পারেন উইদাউট পে, তো 5 বছরের জন্য ছুটি আমি ওনাকে উইদাউট পে লিখেছিলাম। আপনি পারমিশন চেয়েছিলেন? পারমিশনের কথা আমি 2-3 বার ওনাকে লিখে পাঠিয়েছি। এখানে যারা যারা বসে আছে তাদের জিজ্ঞেস করি, আপনারা কি চান খালি ফিরে আসুন, না এভাবেই আমেরিকাতে রেসলিং করতে থাকুন? খালি বেশিরভাগ লোক এখানে যারা বসে আছেন তারা এটা বলছেন যে আপনি রেসলিং চালিয়ে যান, আর আমার মনে হয় এখানে সকলের তরফ থেকে পাঞ্জাব পুলিশকে আমরা আপিল করব যাতে আপনাকে নিষ্কৃতি দেওয়া হয়। থ্যাংক ইউ। কারণ আমি একটা কথা বলতে চাই যে মানে যেটা সঠিক, হয়তো আমি কোনো নিয়ম ভেঙেছি ঠিকই, আমি তো এমন নয় যে কোনো ক্রাইম করেছি, আমি তো এমন নয় যে কাউকে দুঃখ দিয়েছি, আমি কোনো চুরিও করিনি, এসব আমি কোনো কিছুই করিনি। যা করেছি মানে দেশের জন্য করেছি, দেশের জন্য করেছি আমি। তো আপনি কোনোদিনই ইন্ডিয়াতে ফিরে আসবেন না? না, ফিরে আসা মানে আমি বলছি যে 9 বছর 10 বছর হয়ে গেছে সেখানে, কিন্তু এমন কোনো দিন নেই যে যেদিন আমি হিন্দুস্তানের গুণগান করি না, হিন্দুস্তানের কথা বলিনি, হিন্দুস্তানে ফিরে আসতে চাইনি। দেখুন, এই জাপান টাইমস, এটা হলো জাপানের নিউজ পেপার। আমি জানি না আপনি এই খবরটা পড়েছেন না পড়েননি। এখানে লেখা রয়েছে খালি অসুস্থ। জাপান টাইমস অনুযায়ী খালির চোয়াল, খালির মাথা, খালির বুক, খালির শরীর, এই সব কিছুই কোনো এক রোগে জর্জরিত হয়ে গেছে। এখন এসব নিয়ে আমি কি বলবো, এখানে রয়েছি আমি, আমার চেয়ে কার বাইসেপ বেশি দেখি, ঠিক আছে? এরকম এরকম কোনো কিছুই নয়, কারণ জাপানের বলাতে তো এসব হবে না, আর অন্য কেউ বললেও এসব হবে না। আমার যা কিছু হয়েছে, যতদিন ভগবানের আশীর্বাদ রয়েছে আমি একদম সুস্থ সবল আছি, একদম শক্তপোক্ত আছি, রেসলিং করে যাচ্ছি, আর এর পরেও করব, আর অন্যদেরকেও করাবো।